প্রথমবার আমি মান্দালি ফ্রাই ট্রাই করেছিলাম। বাড়িতে সবাইয়ের খুব খুব পছন্দ হয়েছে। এই জন্য সেকেন্ডবার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। কমসে কম একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এইগুলো হচ্ছে মান্দালি মাছ। অনেকেই চেনেন আর অনেকেই চেনেন না। যারা চেনেন না তাদেরকে দেখিয়ে দিলাম। এটা একটা সামুদ্রিক মাছ। এইগুলো বেছে কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই মাছগুলো খুবই সফট হয়, খুব সহজেই বেছে নেওয়া যায়। এর মধ্যে হালকা হালকা আঁশ থাকে, আঁশগুলোকে আমি ফেলে দেব। আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে জাস্ট অসাধারণ হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই মাছের লেজটা যেহেতু বড়, একটু করে কেটেও নিতে পারেন কিংবা রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু করে কেটে দিলাম। দেখুন, সব মাছগুলো এইভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এইগুলো যেহেতু সামুদ্রিক মাছ, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এরই সাথে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব পাতিলেবুর রস। এই সব কিছু মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইবার এইভাবে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এইবার দেখুন, একটা প্লেট নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো চালের গুঁড়ো, 2 চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লোর, 1 চামচের মতো দিয়ে দিলাম সুজি, সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, আর কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে নাও পারেন, কোনো সমস্যা নেই। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, এটা আমাদের রেডি হয়ে গেল। 15 মিনিট হয়ে গেছে। এইবার দেখুন, গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে দেখুন, এই মিশ্রণের মধ্যে একটা করে মাছ নেব, এইভাবে কোট করে নেব। একটা আমাদের রেডি হয়ে গেল। সেম প্রসেসে বাকিগুলো রেডি করে নেব। এইবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন, কয়েকটা দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন, এগুলো আমাদের ভাজা হয়ে গেল। এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ব্যাস 3 থেকে 4 মিনিট সময় লাগে। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। দেখুন, সবটা হয়ে গেল। আপনারা নিশ্চয়ই দেখে অবাক হচ্ছেন 2 রকম কিভাবে হয়ে গেল। এইগুলো তো আপনাদেরকে ভেজে দেখালাম, আর এইগুলো আমি মাছের মধ্যে সব কিছু লাগিয়ে নিয়েছি। কর্নফ্লোর, সুজি,
চালের গুঁড়ো একসাথে লাগিয়ে নিয়ে ভেজে নিয়েছি, এই জন্য দু রকম কালার এসেছে। আমি বলে দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে বানিয়ে নিতে পারেন। এইগুলো ভাজা আমি দেখাতে পারলাম না, ক্যামেরাটা ডিস্টার্ব থাকার জন্য, তার জন্য দুঃখিত। এইগুলো আপনারা পুদিনার চাটনির সাথে গরম গরম সার্ভ করতে পারেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। একটু পাতিলেবু নিয়ে নিতে পারেন, তার সাথে পেঁয়াজ নিয়ে নিতে পারেন, ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এই মাছগুলো গরম 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 অবস্থায় খেতে আরো ভালো লাগে। আজকের লাইভ আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।